কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি। প্রচুর চ্যালেঞ্জ, এত চ্যালেঞ্জ আমি বলে রাখতে পারবো না আমাকে শুধু বাড়ি যাওয়ার জন্য, তারপর তো আমার এগেনস্টে আমার অনেক কিছু আসবে। কোন বিধানসভা থেকে লড়বেন? 66 বালিগঞ্জ। হ্যাঁ, বাবুল সুপ্রিয়। হ্যাঁ, হারাতে পারবেন? চেষ্টা করব, আপনারা যদি সাথ দেন নিশ্চয়ই করব। হঠাৎ করে রাজনীতিতে এলেন কেন? হঠাৎ করে না, আমি প্রথম থেকে রাজনীতি করি, তো হয়তো মুখটা আজকে নতুন, বাট রাজনীতি অনেক দিন থেকে। হুমায়ুনের সঙ্গে কতদিনের মানে চেনা জানা? চাচার সাথে আমার অনেক বছর, অনেক প্রথম থেকেই আমার ক্যাফে মানে করার জন্য। কেন কেন হুমায়ুনরা দলে কেন? হুমায়ুন দলে এই কারণের জন্য আমি এত কারাপশন এত কিছু চলছে, তো এখন নতুন দল তৈরি হয়েছে, তো আমি চেষ্টা করবো এই দল হিসাবে দলের মধ্যে কাজ করার জন্য, সেই জন্যই ওনার সাথে আত্মলা। আমি কলকাতা, হ্যাঁ, পিকনিক গার্ডেন। ওই এলাকাতেই আপনি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এলাকা। এরপরে আপনি আপনার এলাকায় কি হুমায়ুনদাকে নিয়ে সভা করার পরিকল্পনা করছেন? চেষ্টা করব নিশ্চয়ই, আমি সেটার একটা থাকবেই, সেটা কবে থাকবে ডেট আপনাকে বলে দেওয়া হবে। এবার তৃণমূল ছেড়ে হুমায়ুনের দিকে ঝুঁকবে? আপনি তো নিজেরাই দেখতে পাচ্ছেন, আপনাদের চোখেই সব আছে। আমার তো আজকে যা জনগণ আছে, সেই জনগণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হুমায়ুন চাচা আসতে পারবে কি পারবে না। মুসলিম, এটাকে কে বলেছে মুসলিমদের দল? এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ, যদি মুসলিমের দল হতো তাহলে আমরা কেন দাঁড়িয়ে রয়েছি? আমি তো একটা বাঙালি মেয়ে, চ্যাটার্জি বংশের মেয়ে, নিশা চ্যাটার্জি, তো নিশ্চয়ই দাঁড়িয়ে আছি। সংগঠন শুধু একাত্তর দিয়ে হয় না, বা মুসলিমদের দিয়ে হয় না একত্র। আমরা, দেশটা হচ্ছে আমাদের, না কি কারোর। দেশটা আমাদের, সেটাকে আমাদের হিসাবেই চালাতে হবে, না কি রাজনীতি দিয়ে চালাতে হবে, না বা কারাপশন দিয়ে চালাতে হবে, না SIR দিয়ে চালাতে হবে। কিছু বি করে নিক, আমাদের দেশ, আমরা থাকবো, আমরাই আছি, আমরাই থাকবো।